আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশে প্রচুর মেঘ করেছে। তো আমার জামাই বললো যে যেহেতু মেঘ করেছে কিছু সময়ের ভেতরে বৃষ্টি হবে, আজকে খিচুড়ি রান্না করো আর মাংস রান্না করো। জামাই বলে কথা একটা কথা বলেছে আর সেটা আমি না করে পারি। আমিও তাড়াহুড়ো করে মাংস রান্না করতে চলে গেলাম আর তারপর খিচুড়ি রান্না করব। আর আজকে রান্নাটা কিন্তু তেমন কোনো স্পেশালি না, প্রতিদিন যেভাবে রান্না করে ওভাবেই রান্না করেছি। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে আমারও ভীষণ ভালো লাগে। এখন তার মা কাছে থাকে না যে মায়ের কাছে বায়না করব যে মা বৃষ্টি হচ্ছে আজকে একটু অন্যরকম কিছু বানাও না খাই। যেমন বৃষ্টি হলে বাড়িতে থাকতে পিঠা পুলি কিংবা খিচুড়ি যাই হোক অনেক রকম কিছু মা বানিয়ে দিত আর সেগুলো আমি বসে বসে খেতাম। এখন বাসায় তো আর সেরকম কেউ নেই যার কাছে একটু আবদার করবো এটা করো ওটা করো, আমি একটু বসে বসে খাই। মা বলে কথা কিছু কিছু সময় কিন্তু মানে ভালো লাগলেও মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে। আমার মনে হয় শুধু আমার একার না, প্রতিটা মেয়েরই মনে হয় মনে পড়ে। আমার একটাই গ্যাসের চুলা, দুইটা কেনা হয়নি যার জন্য রান্না করতে একটু দেরি হয়ে যায়। যদি আমার দুটা গ্যাসের চুলা থাকতো আমার কিন্তু এই মাংস রান্না করতে করতে পাশে কিন্তু খিচুড়িও রান্না হয়ে যেত। কিন্তু যেহেতু নেই সেহেতু তো আর কিছু করার নেই, একটা চুলাতেই রান্না করতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব কিছু সময়ের জন্য। আর এই ফাঁকে আমি খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজন সব কিছুই রেডি করে ফেলতেছি। আমি এখানে রাইস কুকারের পটের 1.5 পট চাল নিয়েছি, 1/2 পট মুসুরির ডাল নিয়েছি আর 1 পট মুগ ডাল নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ রসুনের কথা তো বলাই হয়নি, পেঁয়াজ রসুনও কিন্তু দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা আর এরপর দেবো রসুন বাটা। আমি কিন্তু রসুন বাটাও নিয়েছি আবার রসুন আস্ত রসুনও কুচি করে নিয়েছি। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেছে, এখন আমি এর ভেতর জল দিয়ে দেবো আর তারপর তেল দিয়ে দেবো। এই দেখো আমি কিন্তু ওই ব্লেন্ডারে করেছিলাম রসুনটা, ওটাই আমি এখন ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম কিছু আলু। এখন আমি তেল দিয়ে অবশ্য একটা জিনিস দিতে কিন্তু ভুলে গেছি, কাঁচামরিচ তো দিয়েছি, বলো তো কী দেখি কে বলতে পারো, আসলে আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক এখন লবণ দিয়ে দিলাম। তো এটা ঢাকা দিয়ে রাখবো। আর এই ফাঁকে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি মাংসটা একটা পাত্রে নামিয়ে নিব। আর এদিকে খিচুড়িটাও কিন্তু আমি সিটি দিয়ে নিয়ে এসেছি। প্রেশার কুকারে খিচুড়ি তো বেশি সময় লাগে না রান্না করতে। তো এই দেখো কেমন হলো বলো তো। আসলেই এই বৃষ্টির ভিতর খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় মাংস আর খিচুড়ি, কোনো কথাই নেই। খিচুড়ি কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর এই সময়েই দেখি হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি চলে এসেছে। তো এই দেখো আমরা এখন খিচুড়ি খাবো। এইদিকে আকাশও একদম অন্ধকার হয়ে এসেছে, কিছু সময়ের ভিতরে বৃষ্টি হবে। আর ওই পাশের কাকিটা দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি, টাটা।